আজকে মানুষ চুল কাটে বিজাতিদেরকে আইকন মনে করে, আর নেইমারের পোশাক পরে মহাব্বত করে, মেসির পোশাক পরে মহাব্বত করে। ওর যুবক, তারা তো আমাদের চিরশত্রু, তারা তো আমাদের চিরশত্রু। আপনারা পত্র পত্রিকায় দেখেন না, মিডিয়ায় দেখেন না, বড় বড় খেলোয়াড়রা পর্যন্ত ইসরায়েলের পক্ষপাতিত্ব করে শত শত ডলার টাকা দিয়ে তারা বুঝাচ্ছে, আরে মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে উদ্ধার করে দাও, ধ্বংস করে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও। অথচ মুসলমানের সন্তান আমি তার পোশাক পরে, আমি তার রং, আমি তার ঢং, আমি তার চরিত্র এবং চুল কেটে আমি তাকে মহাব্বত করতে পারি। অথচ যে নবী আপনার যত্নে, আমার যত্নে এখনো রওজায়ে মদিনায় শুয়ে শুয়ে কান্না করতেছে। ওরে যুবক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সঠিক পথে আসো, কোরআনটাকে তোমরা ধরো, ধ্বংসের পথে যাও না। আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত করতে গিয়েছেন, সমস্ত মানুষকে আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করে, আল্লাহর নবীকে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহর নবীকে যখন গালি দেওয়া হয়, আসমান থেকে ফেরেশতা ইশারা করে, ওরে আল্লাহর নবী, আপনি বলেন না তাদের উপরে তায়েফবাসীর পাহাড়টাকে চাপড়ে একেবারে ধ্বংস করে দেই? আল্লাহর নবী জবান দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আল্লাহর পাঠানো পয়গম্বর, আমি তো রহমতের জন্য এসেছি। আরে আমার খুতবায় আয়াতটা ছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর চরিত্রটাই তো উত্তম। কোরআনে বলেছেন আমরা ওই চরিত্রশীল হয়ে যাই। যুবক ভাইরা যদি এরকম হয়ে যায়, আমার চুল যদি মদিনার চুলের মতো হয়ে যায়, নবীর মতো, আমার মুখে দাড়ি নাই, আমার মুখে দাড়ি নাই, যদিও কষ্ট পাবেন, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদেরই সন্তান। যারা অনিসলামিক কার্যকলাপ করেন, আমি তাদেরকে ইসলামের কথা বলি। যদি আপনি ভাবেন সে হুজুর আমার বিরোধিতা করতেছে, আপনি নিজে ধ্বংস, কারণ আমি আপনাকে সরল এবং সঠিক পথ দেখানোর জন্য আজকে নিম্বরে বলছি। দরদ মাখা কথা কেন বলতেছি? আজকে তোমার মুখে দাড়ি নাই। আজকে দেখেন না যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা যায়, যুবক পরে মাইকে অ্যানাউন্স হয়, এরকম জায়গায় এরকম মারা গিয়েছে, মাত্র অল্প বয়সের যুবকটা মারা গিয়েছে। আরে তুমি বৃদ্ধ হবা, তুমি দাড়ি রাখবা, তুমি নামাজ পড়বা, তোমার গ্যারান্টি কতটুকু আছে তুমি যে দুনিয়াতে বাঁচবা? নবীওয়ালা সুন্নাত পড়েন না, আপনার জীবনের ভিতরে ফিট করেন না। দাড়িওয়ালা লোকদেরকে দেখে দেখে তো ফেরেশতারাও দোয়া করে, আল্লাহুম্মা গফিরহু, তার ভিতরে নবীওয়ালা চরিত্র আছে। আল্লাহুম্মা আরহামহু, তার ভিতরে নবীওয়ালা চরিত্র আছে। নবীর সুন্নাত টুপি পড়েন, আমি বলি না বাধ্যতামূলক করে। মুহতারাম হাজিরিন, এজন্য আয়াতের ব্যাখ্যা বা আয়াতটা বোঝানোর চেষ্টা করেছি। অথচ আমার যুবক ভাইরা সব আজকে বিদাতের অনুসরণ করো। বিদাতের অনুসরণ করে তুমি অন্তরে শান্তি পেয়েছ কতটুকু? যে যুবক ভাইরা দাঁড়িয়ে রাখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বৃদ্ধরা পর্যন্ত তাকে সম্মান করে। যে যুবক ভাইরা দাঁড়িয়ে রাখে বৃদ্ধরা পর্যন্ত তাকে সম্মান করে, এলাকার মধ্যে তার মর্যাদা অটোমেটিক বেড়ে যায়। আল্লাহ তাআলা তাকে সম্মানিত এবং তাকে মর্যাদা সম্পন্ন করেন। কেন? তার ভিতরে আদব আছে, তার ভিতরে নবীওয়ালা সুন্নাত আছে। টুপি পরে আরো ভালো কথা। অথচ যুবকরা কি করে জানে? এলাকার মানুষ মিলে যুবকদেরকে যদিও বোঝানো সম্ভব, তারা ডেক্স বাজাচ্ছে, তারা বক্সিং বাজাচ্ছে, এলাকার মধ্যে ধুমধাম অনিসলামিক গানগুলো তারা প্রচার প্রসার করছে। এটা তো বরঞ্চ এটা তো দেখে দেখে ফেরেশতারা আপনাদের উপর লানত দিচ্ছে, আপনাদেরকে অশান্তির বদদুয়া করছে। আপনি শান্তি পাবেন কোথা থেকে যদি অনিসলামিক কার্যকলাপগুলো আপনি বাস্তবায়ন করেন? যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন অবসালু কথাগুলোর উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আমরা দুনিয়া এমন ভাবে আমাদের ভিতরে নিয়েছি, দুনিয়া এমন ভাবে আমরা উপভোগ করতেছি, মানুষ আমরা বলবই যে ওই রকম একটা ধ্যান ধারণা
চিন্তা ভাবনা 24 ঘন্টার ভিতরে আমার আপনার মস্তিষ্কেও একবার ভাগ কাটে না, ঠিক না? চিন্তা করে দেখেন, আমরা 24 ঘন্টায় কতবার মৃত্যুর কথা স্মরণ করি। কেউ একবার, দুইবার, তিনবার। যারা ইমানদার, আল্লাহ ওয়ালা, পরেজগার, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়ে, হয়তো তাদের মনের ভিতরে একটু ধারণা জাগে, একটু আফসোস হয়, এক সময় শিশু ছিলাম, এক সময় ছোট ছিলাম, একে একে আমরা কৈশোর শৈশবকাল পাড়ি দিয়ে যৌবনে পদার্পণ করেছি। যৌবন পাড়ি দিয়ে এমন এক অবস্থা হয়েছে, আমাদের শরীরের রক্ত মাংস সব কিছু আমাদের সবল ছিল, আমাদের চুলগুলোও কালো ছিল, আমাদের দাড়িগুলোও কালো ছিল। এমন এক অবস্থায় পরিণত হয়ে গিয়েছি, আমার চুল পেকে গিয়েছে, আমার দাড়িগুলো পেকে গিয়েছে। এটা কি আমার মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে না? আমি কি মৃত্যু থেকে পলায়ন করব, পারবো? সম্ভব না। আল্লাহ তো বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। ও মানুষ, তোমরা চিন্তা করতেছো মৃত্যু থেকে পলায়ন করবা, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে না। আমি আলিমুল গায়ব, আল্লাহর কাছে তোমাদেরকে মৃত্যু নিয়ে আসবে না। তোমরা আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবা না। যদি তোমরা মানুষ চিন্তা ওই রকম বিপরীত করে থাকো, মনে রেখো আমি তোমাদেরকে যেরকম ভাবে তোমাদেরকে শৈশব থেকে কৈশোর পরবর্তী যৌবনকালে পদার্পণ করিয়েছি, আমি তোমাদেরকে যেরকম ভাবে ভিত্ত উপনীত করে দিয়েছি, আমি আল্লাহর কাছে তোমাদের আসতে হবে, সাড়া দিতে হবে। এক সময় আমার চামড়া, আমার ত্বক গুলা কত সুন্দর ছিল, কত সুদাম দেহের অধিকারী আমি ছিলাম। আমার হাড্ডির শক্তি কেমন ছিল, আমার বাহুর শক্তি কেমন ছিল। 5-10টা মানুষের সাথে আমি একাই যেমন লড়তে পারবো। এখন আমার দাড়িও পেকে গিয়েছে, চুলও সাদা হয়ে গিয়েছে, আমার রক্ত মাংস সবকিছু আমার জমে গিয়েছে, চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে গিয়েছে। যুবক বৃদ্ধ ভাইরা, চিন্তা করি আমি এরকম আছি, যদি আল্লাহ বাঁচাইয়া রাখে ভবিষ্যতে আমারও দাড়ি পেকে যাবে, চুল সাদা হয়ে যাবে, আমিও মৃত্যুর দিকে এগিয়ে যাব। একটু কি স্মরণ হয় না? একটু কি আমাদের মনের ভিতরে দাগ কাটে না? আমাদের মনের ভিতরে একটু কি চিন্তা ভাবনা নাই? দুনিয়াতে এক সময় এসেছিলাম কাপড়হীন অবস্থায়। আল্লাহ তো বলেন, মানুষ কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেরকম ভাবে তোমাকে বিবস্ত্র উলঙ্গ অবস্থায় দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, তদুপি মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে মানুষ তোমাকে আমাকে বিবস্ত্র অবস্থায় আসরের ময়দানে হিসাব কিতাব নেওয়ার জন্য দুনিয়াতে যা কিছু করেছ, আমাকে তোমাকে পৃথিবীর সব মানুষ আদম থেকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকের হাসরের ময়দানে হাজিরা দেওয়া লাগবে। নিজেদের কৃতকর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন একে একে রেকর্ড করতেছেন, কাল কিয়ামতের ময়দানে ফাঁস করা হবে। ওরে মানুষ, তুমি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে যে সমস্ত আল্লাহর নাফরমানিগুলো করেছো, আল্লাহর সাথে যে সমস্ত খারাপি অন্যায় অপরাধগুলো করেছো, সব কিছু তোমাকে একে একে দেখানো হবে। কি করে দেখানো হবে? আজ থেকে 1500 বছর পূর্বে
আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বোঝানোটা কঠিন ছিল, বর্তমানে বোঝানোটা খুবই সহজ। আমি বয়ান করতেছি, আমার বয়ানটা রেকর্ড হচ্ছে, মিডিয়া অনলাইনে যাবে, তদরূপী যেরকম ভাবে আমার বয়ানটাও রেকর্ড করা হচ্ছে এটাও রেখে দেওয়া সম্ভব। তদরূপী আমার আপনার আমল নামা গুনাহ এবং সওয়াব সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতেছেন, মৃত্যুর পরে দেখানো হবে। 15 পারা 1 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, 1 থেকে 2 নাম্বার পৃষ্ঠার ভিতরে আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। ও মানুষ, আমি তো তোমাদের ঘাড়ের মধ্যে রেকর্ডার যন্ত্র ফিট করে রেখেছি। তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোমরা দুনিয়াতে যে সমস্ত কাজগুলো করেছো, নাজায়েজ কাজ করেছো, হারাম কাজ করেছো, অন্যায় অপরাধ করেছো, তা তুমি দিনের আলোতে করে থাকো, রাতের আধারে করে থাকো, সমস্ত সব নাফরমানিগুলো একে একে রেকর্ড করা হচ্ছে। আমি আল্লাহ রেকর্ড করতেছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ মনে করতেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমরা আমার কাছে আসবে না, আমি আল্লাহর কাছে দোয়া দিব না। আরে তুমি যতই ক্ষমতাশালী হও না কেন, যতই দাপটশালী হও না কেন, তোমার পূর্বে যে যত বড় বড় ক্ষমতাশালী ছিল, কারণ ছিল ক্ষমতাশালী, নমরুদ ছিল ক্ষমতাশালী, ফেরাউন ছিল ক্ষমতাশালী, বুখতনাসর ছিল ক্ষমতাশালী, আমি আল্লাহ তো তাদেরকে জমানার পরাক্রমে তাদেরকে আমি আমার কাছে টেনে নিয়েছি। যত বড় জালিমি হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন মানুষ, তোমাদের ক্ষমতা, তোমাদের রাজ, তোমাদের সমস্ত আধিপত্য এক সময় একাকার হয়ে যাবে। আমি আল্লাহর কাছে তোমাদের আসতে হবে। এজন্যই তো বলেন, সব ক্ষমতাশালীর ক্ষমতাও একদিন থাকবে না, সমস্ত রাজা বাদশাহীও একদিন থাকবে না, সবকিছু বিলীন হয়ে যাবে। এটাই ছিল সত্য। আল্লাহর কাছে আমাদের প্রত্যেকের রওয়ানা দিতে হবে, আল্লাহর কাছে আমাদের প্রত্যেকের জবাবদিহিতা করতে হবে। কাল কিয়ামতের ময়দানে সব দুনিয়াতে যা করেছি, দেখেন না যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যদি দেখেন দুনিয়াতে কোন ক্রিকেট খেলাও দেখেন টিভিতে বা মিডিয়াতে বা বিশাল টেলিভিশনে, দেখেন না কোন সমস্যা হওয়ার সাথে সাথে বলা হয়, রিভিউ নেওয়া হয়, দ্বিতীয়বার এটাকে জুম করে বিশাল বড় টেলিভিশনের মধ্যে সমস্ত মাঠের শ্রোতাদেরকে যেরকম ভাবে দেখানো হয়, একেবারে পঙ্খালু চুল পরিমাণ, সুতা পরিমাণ যদি কোনো সমস্যা হয়ে থাকে, বিশাল আকারে এটার মধ্যে উঠা যায়। দুনিয়াতে যে সমস্ত মানুষগুলো অন্যায় অবিচার করে, বান্দার উপরে জুলুম করে, ওই সমস্ত ব্যক্তিদেরকেও যখন ওই সমস্ত বিশাল টিভিতে দেখানো হয়, জনগণ কিন্তু বড় বলতেও বাধ্য থাকে না। মুসলমান তারাও বলে দেয়, দুনিয়াতেই মানুষ 2 নম্বর করে মানুষের সাথে গাদ্দারি করার পরে যেরকম প্রকাশিত হয়ে যায়, রিভিউ নেওয়া যেরকম যত সহজ হয়ে যায়, আমরা বুঝতে পারি ঠিক ততরূপই কাল কিয়ামতের ময়দানে আদম নবী থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যে মানুষটার রূহ আল্লাহর অনুমতিতে আজরাইল আলাইহিস সালাম কবজ করবেন, ওই মানুষটার জীবন জন্ম থেকে শেষ পর্যন্ত যা করেছে সব কিছু কিয়ামতের ময়দানে রিভিউ করা হবে, পুনরাবৃত্তি করিয়ে দেখানো হবে। ওরে যুবক ভাই, ওরে বৃদ্ধ বাবা, তুমি যা কিছু করেছো সব কিছু যখন তোমাকে দেখানো হবে, তুমি চিৎকার দিয়ে আল্লাহর দরবারে তুমি বলবা, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, যার মধ্যে এটা কেমন ভিডিও, যার মধ্যে আমার জীবন বৃত্তান্ত
ন্যূন থেকে ন্যূন পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণও বাদ দেওয়া হয়নি। এরকম যখন কাল কিয়ামতের ময়দানে দেখানো হবে, যুবক ভাই বৃদ্ধ বাবা, কি জবাব দেব আমরা? আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি খুতবায় যে আয়াত পড়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর নবীর আদর্শটাই ছিল আমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ। আল্লাহর নবী কিভাবে খানা পিনা করতেন, আল্লাহর নবী একটা মানুষের সাথে কিভাবে কথা বলতেন, আল্লাহর নবীর কোমল ব্যবহার কিরকম ছিল দেখেন। যখন একটা মানুষও ব্যবহার তো কিরকম ছিল, যখন একটা মানুষও ইমানদার না, বর্বরতার যুগ ছিল, জুলুম নির্যাতনের যুগ ছিল, আল্লাহর নবীর কোমল ব্যবহার, আল্লাহর নবীর চরিত্র এত ভালো ছিল, এত ভালো ছিল, এত ভালো ছিল। আল্লাহর নবী যখন ইসলামের পথে মানুষকে দাওয়াত দিতে, একে একে জুলুম নির্যাতনের পাশাপাশিও একে একে নবীর জীবন দশায় মাত্র 23 বছর, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে 23 বছরে বিদায় হজে সাহাবীদের সংখ্যা ছিল প্রায় 2 লক্ষের কাছাকাছি। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন আল্লাহর নবীর চরিত্র কি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন সাহাবীরা প্রশ্ন করেছেন আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, তখন সরাসরি বলা হতো, আরে আল্লাহর নবীর চরিত্রই তো ছিল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনে যেরকম ভাবে আল্লাহ বলেছেন, আল্লাহর নবী নিজেকে বাস্তবায়ন করে জাতির সম্মুখে এমন চরিত্রটাই উপহার দিয়েছেন। আরে আমরা আজকে কার চরিত্র গ্রহণ করি? আমরা আজকে পশ্চিমা চরিত্র গ্রহণ করি, আমরা আজকে হিন্দুত্ববাদীর চরিত্র গ্রহণ করি, আজকে আমরা সমস্ত ইহুদি খ্রিস্টানের চরিত্র, কাস্টি কালচার আমরা মুসলমানের সন্তান হয়ে গ্রহণ করি। অথচ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে তো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আরে তোমাদের জন্যই তো রয়েছে রাসূলের আদর্শটা উত্তম। আমরা ওই উত্তম আদর্শ বাদ দিয়ে আজকে আমরা পশ্চিমাদের আদর্শ আমাদের ভিতরে আনতেছি। ওরে ভাই, ওরে বাপ, ওরে যুবক বৃদ্ধ ভাইরা, বাবারা, একটু কি অন্তরে মায়া লাগে না? একটু কি অন্তরে কষ্ট অনুভব হয় না? আজকে আমরা কোথায় হাঁটতেছি? আমরা আজকে বিচারীদেরকে অনুসরণ করতেছি, যে নবীর চরিত্র দেখে, যে নবীর আদর্শ দেখে একজন মানুষ মুসলমান না, নবী 23 বছরের ভিতরে 2 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আজকে আমরা দেখাই ওই রকম চরিত্র, ওই কোরআনের চরিত্র, ওই হাদিসের ব্যবহারগুলো যদি আমরা করি, দেখবেন মুসলমান যে আর কত কত হয়। আর মুসলমান ক্ষেত্র আছে যে 2 লক্ষ মুসলমান ছিল বিদায় হজে, এখন দেখুন কত মুসলমান, প্রায় 2 কোটি সুই মুসলমান। আল্লাহর নবী তো বলেছেন হাদিসে, মুসলমানদের চরিত্র, মুসলমানদের জীবন বিধান যখন কোন কাফের বেঈমানের সম্মুখে খুলে দেওয়া হয়, তাদেরকে যখন ওই রকম জীবন বিধানটা শিক্ষা দেওয়া হয়, দেখবেন কিয়ামতের পূর্বে আরো হাজার হাজার কোটি মানুষ ইসলামের দিকে আসবে। অথচ আমরা আল্লাহর নবীর চরিত্রে, আল্লাহর নবীর রঙে আমরা রঙিন হতে পারি নাই। যুবক ভাই, সমাজের অবস্থা আপনি দেখেন। আমার নিজেকে মুসলমান দাবি করি, হাঁটুর উপরে আমরা পোশাক পরি। নিজেদেরকে মুসলমান দাবি করি, হাঁটুর উপরে আমরা পোশাক পরি। কি করে সম্ভব? একটা যুবক ভাই, তুমি হাঁটুর উপরে তুমি প্রকাশ্য পোশাকটা পরো, হাঁটুর উপরে তুমি 3 কোয়ার্টার 2 কোয়ার্টার প্যান্ট বা পায়জামাটা তুমি পরো, কি করে সম্ভব? আরে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরিধান করা প্রত্যেকটা মুসলমান যুবকদের উপর তো ফরজ। প্রত্যেকটা মুসলমানের উপর হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরা ফরজ।
কিন্তু আমরা নবীর অনুসরণ কতটুকু করলাম? আল্লাহর নবী তো মাথার চুল কেটেছেন চতুর্দিকে সমান করে ভদ্র সভ্যতার সাথে। আপনি একটা বৃদ্ধ বাবাকে দেখান না, এলাকার যুব সমাজকে একটা দাঁড় করাইয়া তার চুলের অবস্থাটা কিরকম, চুলের অবস্থাটা দেখে দোয়া আসবে তো ধরে থাক, তার চরিত্র তার চেহারার মধ্যে চেয়েছে মন থেকে ভদ্র আসবে, এটাই সত্য, ঠিক না? বিজাতিদের অনুসরণ করে আমরা কি বেলা, বিজাতিদের অনুসরণ করে আমরা বৃদ্ধ বাবাদের কাছে, চাচাদের কাছে ঘৃণার পাত্র হলাম। দেখেন না এক একটা, যদিও কষ্ট হয়, মুখ ফেরা কথা এটাই সত্য। আজকে যুবকের চুল যদি থাকতো নবীওয়ালা চরিত্র, সমস্ত চাচারা বাবারা দেখে দেখে তাদের জন্য দোয়া করতো। আপনি দেখেন